আম দিয়ে ছাতুর শরবতটা বানাও না, খেতেও ভালো হয় আর স্বাস্থ্যকর হবে। দারুণ আইডিয়া দিয়েছে। ছাতুর শরবত কিন্তু এত সুন্দর খেতে হয় না, দারুণ টেস্টি। একবার শুধু করে দেখবেন। প্রথমেই আমটা কেটে নেব। ছোট আম, তাই দুটো আম কেটে নিলাম। এই শরবতটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করি, চলুন দেখাই কি কি মশলা দিয়ে করি। শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরা, মৌরি, হিং আর বিট নুন, এগুলোকে এখন শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর আমার কাছে তো কড়াই থাকে, এই দেখুন, তাই আমি আর করছি না। এখন একটা বড় পাত্রে মেপে মেপে জল নিয়ে নেব। এখন আমি ছাতুটা গুলে নেব। আমি 3 গ্লাস বানাচ্ছি, প্রতি গ্লাসের জন্য 2 টেবিল চামচ করে দিচ্ছি, আর 1 টেবিল চামচ বেশি দিয়ে দেবো। আমি মোট 7 টেবিল চামচ দিলাম। যদি মনে হয় আর একটু লাগবে তাহলে পরে একটু দিয়ে দেবো। যে আমটা আমি কেটে রেখেছিলাম সেটা পিষে নিচ্ছি এবার। এখন এই পিষে নেওয়া আমটা দিয়ে দেবো। একটুখানি গুড় দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। জামাই ষষ্ঠীতে একটু মিষ্টি মিষ্টি না হলে হয়, গুড়টা একটু দিলাম। আপনারা রোজকার জন্য করলে এমনিও করতে পারেন। দিয়ে দিচ্ছি বিট নুন, 1 টেবিল চামচ ভাজা গুঁড়ো মশলা দিচ্ছি। আমার ছাদ বাগান থেকে পুদিনা তুলে নিয়ে এসেছি, এটা কুচিয়ে নেব একটু। দারুণ গন্ধ বেরোয় এই পুদিনার। আর এই যে আম আর ছাতু, এর সঙ্গে পুদিনাটা খুব ভালো যায়। আমি সব ধুয়ে টুয়ে দিয়ে দিই, ফেলার আমার স্বভাবেই নেই। এবার সবকিছু ভালো করে ডালের কাঁটা দিয়ে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও ঘুটে নিতে পারেন। আমাদের ছোটবেলা থেকে দেখেছি শরবত মানে ডালের কাঁটা দিয়ে করা। আমি বিট নুন দিয়েছি, এমনি নুন দিইনি। তা খেয়ে টেস্ট করে মনে হলো একটু নুন লাগবে, তা একটু দিয়ে দিচ্ছি। সব শেষে একটা গন্ধরাজ লেবুর রস চিপে দিয়ে দেব। বেশি ঘাটাবো না, লেবু দিয়েছি, তেতো হয়ে যাবে। সবার শেষে লেবুটা দেবেন। আপনারাও একটু টেস্ট করে দেখে নুন, চিনি, মশলা এগুলো মেশাবেন। এগুলোর রেশিওটা নিজের পছন্দ মতো হলে খেতে ভালো লাগবে। এই যে এরকম হয়েছে। উপর থেকে দিয়ে দেবো বরফ, আর ওপর থেকে দিয়ে দেবো সাজানোর জন্য একটু আমের কুচি। বাহ, ফার্স্ট ক্লাস। এক কাজ করো, এইটা তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না। এই রেসিপিটা সিক্রেট রেখে একটা দোকান খুলে ফেলো, দুদিনে রমিয়ে চলবে একেবারে। আহ